আসসালামু আলাইকুম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার অবস্থান সম্পর্কে যা জানা গেল। ভারতের কলকাতার ইকো পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন তারা। ভিডিওতে দেখা গেছে কলকাতার ইকো পার্কে গত 28 সেপ্টেম্বর সন্ধ্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কিছু নেতাকে আড্ডা দিতে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক এমপি অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। জানা গেছে তাদের আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আড্ডার কিছুক্ষণ পরে বাংলাদেশিদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়েন তারা। প্রসঙ্গত, গত 5 আগস্ট জনরোষে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এদিন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা পালিয়ে বিদেশে যেতে পারলেও অধিকাংশ গা ঢাকা দিয়েছেন। অনেক নেতা গ্রেফতার হয়েছেন। পালিয়ে যাওয়া নেতাদের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে, কারণ তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং খুনের হুকুমদাতা। পুলিশ যতগুলো হত্যা করেছে সবগুলোর দায়িত্ব তাকেই নিতে হবে এবং তাকেই আশা করি ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে দ্রুত বিচার করবে সরকার। বন্ধুরা, বাংলাদেশ আওয়ামী লীগের বড় বড় যতগুলো নেতা, প্রায় অধিকাংশ নেতাই যখন 5 তারিখে হাসিনা সরকার পালিয়ে গেল, তখন কিন্তু তারাও সে 5 তারিখে রাতেই দেশ ছেড়ে পালিয়ে গেছে, কারণ তারা বুঝতে পেরেছিল তখন কিন্তু সীমান্তে জনতা এবং পুলিশ সহ অন্যান্য যত বাহিনী আছে সবাই দেশের অভ্যন্তরীণ কাজেই ব্যস্ত ছিল। সীমান্তের দিকে খুব বেশি নজর ছিল না। সেই সুযোগে সীমান্তে যেহেতু তাদের লোকই সব নিয়োগ করা ছিল, তারা এদেশ থেকে পালিয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর মতো ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।